মাহাত্ম্যটা বলি। যখন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল, স্নান যাত্রা হওয়ার কারণ আছে। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি একবার শয়নে ছিলেন, মানে ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় প্রভু জগন্নাথ স্বপ্ন দিয়ে বলেছিল, মহারাজ, এই প্রখর রৌদ্রের তাপ, তুমি ঘুমাচ্ছ, তুমি কি একবারও ভাবলে না যে অতিরিক্ত গরমে আমারও যে কষ্ট হয়? আমরা মনে করছি ভগবানকে তো আর গরম লাগবে না, গরম আমাদেরকে লাগে, না? তাহলে ভগবান বলছে যে প্রখর রৌদ্রের তাপ মন্দিরের ভেতরে আমার কষ্ট হয়, আমি তোমায় আদেশ করলাম তুমি আমাকে মন্দির থেকে বাইরে নিয়ে গিয়ে একটু স্নান করিয়ে দাও। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোনকে মন্দির থেকে বাইরে এনে স্নান করিয়েছিলেন। সেটা হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। এরপর স্নানের পর 14টা দিন প্রভু জগন্নাথ জ্বরে আক্রান্ত হন, জ্বর হয়, অসুস্থ হয়ে যায়। তিন ভাই বোন এত জ্বর হয়, সেই 14টা দিন কিন্তু আলাদা ঘরে রাখা হয়, মন্দিরে নিয়ে যাওয়া যাবে না, আলাদা ঘরে রাখা হবে। 14 দিন অসুস্থ, চিকিৎসা চলে জগন্নাথ। 14 দিন পর যখন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে তখন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি বেড়াতে যান, ঘুরতে যান। সেটাকেই বলা হয় জগন্নাথ দেবের রথযাত্রা, মানে মাসির বাড়ি ঘুরতে যাচ্ছে। সেখানে আবার 8 দিন থাকে। 8 দিন থাকার পর যখন জগন্নাথ দেব ঘুরে আসেন, সেটা হলো উল্টো রথ, মানে রথটা আবার ঘুরে আসে, ওটা হলো উল্টো রথ। তাহলে জগন্নাথ দেবের রথের দড়ি টানলে যে বড় পুণ্যের কাজ। অনেক অনেক ভক্ত জগন্নাথ দেবের রথের দড়ি মোক্ষ ফল হয়, পুনর্জন্ম হয় না, সারা জীবনের পাপ হয়। তা যখন উল্টো রথ হবে তখনও জগন্নাথ দেবকে আমরা আরাধনা করব। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর হরি নবদ্বীপে নাম গাইছেন। কিন্তু একটা কথা বলি মা, আমার গৌর হরি যাকেই দেখতে পেয়েছে তারই চরণে ধরে বলছে, একবার হরি বলো, একবার হরি বলো। কিন্তু আজ পর্যন্ত মহাপ্রভু জগতের সবাইকে নাম দিয়েছে, কিন্তু নিজের মাকে নাম দেয়নি। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, তখন যুধিষ্ঠির, মানে 5 ভাইয়ের মধ্যে বড় ভাই যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, আমার এই এত বড় যজ্ঞে একজন এক একটা যজ্ঞের এক একটা দায়িত্ব নিচ্ছে, এক একটা কাজের দায়িত্ব নিচ্ছে। কেউ রয়েছে খাবারের দায়িত্ব, কেউ রয়েছে আরো অন্যান্য কাজের দায়িত্ব, তা তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই আমিও দায়িত্ব নেব। আস্তে কিসের দায়িত্ব জানো? তোমার এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত ভক্ত আসবে, আমি দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো নিজের হাতে ধোয়াইয়ে দেব। আমি ভগবান হয়ে চরণ ধোয়ে দেব। আর সবার যখন সেবা হয়ে যাবে, যে সেবা চলছে ভক্তের, সেবা হয়ে যাবার পর আমি ভগবান হয়ে প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, তুমি লোকের এঁঠো পাতা তুলবে কেন? ছি 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 ছি, এরকম কাজ কেউ করে? ভগবান বলে, সখা গো, তুমি বোধহয় জানো না সখা, এ জগতে মানুষ একরকমের থাকে না মা। অনেক মানুষ আছে দেখবেন শাক অন্য রান্না করবে, এত ভক্তি ভরে দেয়, এত ভালোবাসা, যেন মনে হয় অমৃত সেবা করছে। আর অনেকে আছে বিভিন্ন রকম রান্না করে দেবে, কিন্তু খেতে দিতে হয় দেব, ওই লোকের পাতা তুলতে পারবো না। তুমি খাবে আর আমি এটা পাতা তুলবো? খাচ্ছ খাও, পাতাটা নিয়ে ওইখানে ফেলে দেবে, বলে না? কিন্তু মা, ওটা ধর্মের কাজ। এঁঠো পাতা তুললে সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। যুধিষ্ঠির বলছে, ও তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? তুমি তো বললে আমি পাপ ক্ষয় করতে চাই, তার মানে তুমি পাপ
বলে সখা আমি ভগবান হলে কি হবে, পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি পাপ করেছি কোন দিন জানো? ওই ত্রেতা যুগে আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রাবণকে বধ করেছি। আর রাবণ ছিল বাবা ব্রাহ্মণের ছেলে, তাহলে ব্রহ্মহত্যা মহাপাপ। এখন এখন একটু পরে ঠিক আছে। রাম রাবণকে বধ করেছে মানে ব্রহ্মহত্যা মহাপাপ। আমি যখন পুতনাকে বধ করেছি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে, পুতনা ছিল নারী, নারী হত্যা মহাপাপ। আমি ভগবান হয়ে সেই পাপ ক্ষয় করতে চাই, তাই ভগবান হয়ে এঁটো তুলবে, ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করবে। এবার সেই যজ্ঞে সবাই আসছে, সবার পেছনে আসছে কি না ভোলানাথ মহেশ্বর আর মা পার্বতী। পার্বতীকে সঙ্গে করে নিয়ে যখন যজ্ঞে আসছে না বাবা, পার্বতীকে নিয়ে যখন যজ্ঞে আসছে বাবা, ঠিক সেই সময় ভোলানাথ দেখলেন যে আমার ভগবান সবার চরণ ধোঁয়াই দিচ্ছে, এরপর যদি বাবা আমি এগিয়ে যাই তাহলে ভগবান তো আমার চরণে ধরবে। ভোলানাথ কি করলো, দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল। কেন ও মাইরা, এত এত ভক্তের মাঝখানে যদি একটা কুকুর পেরিয়ে চলে যায়, তো কেউ কি বুঝতে পারবে যে কুকুরটাকে? আর আমি ভোলানাথ কুকুর সেজেই বেরিয়ে চলে যাব। ভগবান তখন চিন্তা করলেন, ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি বোধহয় জানো না আমি আবার আরো বেশি চালাক। তা ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন কুকুর হয়েছে মানে এখন চারটে চরণ হয়েছে। তোমার চারটে চরণ আমি ধরবো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। তা ভগবান কিভাবে দাঁড়িয়ে জানেন? ওই ভোলানাথকে ধরবো বলে ভগবান ঠিক এইভাবে দাঁড়িয়েছে, মানে জানে তো যে ও আমার পায়ের ফাঁকে ঢুকবে আর রাস্তা নেই যাওয়ার। ভগবান চিন্তা করলেন বাহ আসুক তাহলে। আর ভোলানাথ ভাবছে বাবা এ তো সুযোগ ছাড়া যাবে না, ভগবান তো রাস্তা করে দিচ্ছে, এ রাস্তা ছাড়া যাবে না। আমি ওই কুকুর হয়ে পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যাবো, ভগবান আমাকে চিনতে পারবে না। যেই না ভোলানাথ কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, মানে সবে মাথাটা ঢুকিয়েছে আর ভগবান পা দুটোকে এক জায়গায় চাপ দিয়েছে। মাঝখানে কে আছে গো? কুকুর রূপী ভোলানাথ। সে আর এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না। প্রভু ভাবলাম তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমাকে চিনলে কি করে? দয়া করে তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বলে ভোলানাথ আমি যে ছাড়বো বলে ধরে না, আমি যাকে একবার ধরি তাকে আর ছাড়ি না। আর পেয়েছি যখন তখন দাও দাও চরণ তুমি বাড়ায় দাও। ভোলানাথ বলছে প্রভু কাজটা ভালো করলে না, তুমি আমাকে এরকম করে ধরে আমার পায়ে ধরে বসে আছো, আমার তো অপরাধ হলো, আমার তো পাপ হয়ে গেল। তবে শোনো তোমার এই ঋণ আমি শোধ করবো কোন দিন জানো? কোন দিন? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিনে আর আমি ভোলানাথ হব না। সেদিন আমার নাম হবে অদ্বৈত আচার্য। তোমার থেকে
আমার বয়স বেশি হবে, 52 বছরের বড়, কিন্তু সেদিন তোমার পায়ে ধরে এই দাপরে ঋণ আমি কলি যুগে গিয়ে শোধ করে যুগে গিয়ে ঋণ শোধ করিব। ওগো সেদিন তোমার যুগল চরণ ধরিব। সেদিন শোধ তাহলে এই ভগবান কৃষ্ণ হয়েছিলেন নদিয়ার নিমাই, আর শিব ঠাকুর হয়েছিল অদ্বৈত আচার্য। মহাপ্রভু চরণে ধরে ঋণ শোধ করেছিল। আজকে শ্রীধাম বৃন্দাবনে সখী রাধারানীকে বসে আছেন আহা রাধিকা লইয়া তুলসী কহয়ে মধুর প্রত্যেকটা ভক্তের কাছে আমার বিনীত নিবেদন, বিনীত অনুরোধ, এই এত সুন্দর একটা হরিবস এত সুন্দরভাবে সুসজ্জিত করে তৈরি করেছেন, যে সাফল্যমণ্ডিত হয়েছে আপনাদের জন্য। তাই কমিটির তরফ থেকে কিছু ভক্ত আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দের নামে দান করবেন, কারণ আপনাদের দানের মাধ্যমেই হরিবাসর চালানো সম্ভব, তাছাড়া সম্ভব নয় বাবা। অতএব সবাই দান করবেন। দান করার জায়গাই হচ্ছে এগুলো, হরিবাসর, তীর্থধাম, তীর্থযাত্রা, এসব জায়গাতেই দান করতে হয়। কত টাকা আমাদের কত খরচ হয়ে যায় মা, লাখ লাখ টাকা ডাক্তারের পেছনে চলে যায়, যাই না?
এমন কোনো মানুষ আছে যে বিনা ওষুধে বেঁচে আছে? ওষুধ খেয়ে বেঁচে আছে, নানা রকম, আজ এটা হচ্ছে কাল এটা হচ্ছে, কত টাকা ওষুধে চলে যায়। কিছু যদি কিঞ্চিত দান আমার গোবিন্দকে করতে পারি, সে দান আপনার তোলা থাকবে। দান কখনো বিফলে যায় না। হরি বল। তাহলে সকলে দান করবেন, এটাই নিবেদন। তো বলছে সখী যা, আমার বধূ বুঝি সুখী নাই। এবার যখনই যাবে তখন বলছে দেখ সখী যাচ্ছিস যা, কিন্তু একটু সময় বুঝে যেতে হবে। তো সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া গোবিন্দের কাছে যাবি, কেমন আছে একটু জেনে আসবি, ভালো আছে না খারাপ আছে একটু দেখে আয়। আর যখন যাবি তখন যেন মনে থাক। বলে কেন, কি মনে থাকবে? ও মায়েরা, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা মেয়েরা সব হজম করতে পারি, কিন্তু একটা জিনিস হজম করতে পারি না। কি বলি তো? হ্যাঁ, পেটে কথা থাকে না। সব হজম হয় কিন্তু আমাদের পেটে কথা থাকে না। যদি বান্ধবী পেয়ে যায়, কি দুঃখ, কি দুঃখ, যত দুঃখ আছে সব হয়ে যাবে। ওরে জানিস আমার কত দুঃখ, বাসার পাশ থেকেও ঘাটে গল্প শুরু হয়। একটা সঙ্গী পেলে হয়, তাই না? আমাদের মেয়েদের এটাই অভ্যাস। যদি সঙ্গী পেয়ে যায় তাহলে কত যে গল্প টল্প শুরু হয়ে যায়, আমাদের পেটে কথা থাকে না। তুই যাচ্ছিস না, কৃষ্ণ কেমন আছে দেখে আসবি। আর হ্যাঁ, যেন আগে কথা তুই বলিস না রে, আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন বজায় থাকে, যেন আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে। শোন, কথা নিবি কিন্তু কথা দিবি না। ওই তুই যদি সফল করে বলে দিবি, তাহলে সে কি করে বলবে? তাকে বলার সুযোগটা দিস। যারা চালাক হয় তারা চুপ করে শোনে, কে কি বলছে দিয়ে ঘরে গিয়ে বলে দেয়, বলে না? হ্যাঁ, যাকে বলে লাগান ভাজাবে করা। লাগান ভাজান বোঝেন না? আমাদের গ্রাম বাংলায় বলে লাগান ভাজান করা, কানাকানি করা। আর এগুলো কাদের কাজ? এগুলো নারদ মুনির কাজ। এগুলো নারদের কাজ, লাগান ভাজান করা। তুই যেন এমন করিস, দেখবেন না ইহজগতে পার্থিব জগতে মনে করেন আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয়? ও মায়েরা, স্বামী স্ত্রী ঝগড়া হয়? হয় গো হয়, ও সব ঘরে হয়, কিছু করার না। কি হয় তো? দেখবেন ঝগড়া হবে আপনার বাড়িতে, আর লাভ হবে পাড়া পড়শির লোকে। কি গো, ঠিক তো? ওদের বেশি মজা হয়। আপনার বাড়িতে যদি ঝগড়া হয় তখন পাড়ার লোকে চুপ করে শোনে, আর কি বলে বলুন তো? বেশ ভালো হয়েছে, আরো যেন বেশি করে। কি গো বলে, পাড়া পড়শির না, তাহলে ঝগড়া করবেন না, লাভ তো ওদের হচ্ছে। ঝগড়া করে কি লাভ? তাহলে বলছে দেখ সঙ্গে কথা নিবি, চুপ করে কথা নিয়ে আমার কানে এসে বলবি, একদম বেশি কথা বলবি না। বলে বেশ। এবার যাচ্ছে তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিয়া রাইল গো
মালাটা গাঁথলাম, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে একটু প্রসাদই করে নিয়ে আসি। প্রসাদ কাকে বলে? আমরা প্রভুকে ভোগ দিই, ভোগ দেওয়ার পর সেটা আমরা যে গ্রহণ করি ওটাই তো প্রসাদ। তো এরকম মালাটা প্রভুকে পরিয়ে দিবি, দীপ পরিয়ে আবার খুলে নিয়ে আসিস। আমি মালাটা যত্ন করে রাখবো। তাই হলো ললিতা যাচ্ছে বাবা, এখন প্রতি জায়গায় খুঁজছে কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। রাধা কুণ্ড তীরে গিয়ে দেখছে কি না কৃষ্ণ বসে আছে, চিন্তা করছে আমারও নাম তুলসী, শিখিয়ে দিয়েছে কথা নিবি কিন্তু দিবি না, এমন ভাবে চলে যাব না যেন চিনেও যেন চিনি না। এবার সামনে দিয়ে বাবা নারী জাতি কেমন করে যায় সেটা বলা যায়, সে তো বুঝতেই পারছে না। অঙ্গভঙ্গি গোবিন্দ চিন্তা করছে বাবা এবার আমাকে দেখে দেখি হেলে দুলে চলে যায়। বলি ও বৃন্দি, বৃন্দাসখী মনে মনে ভাবছে এত সহজ, পুরুষ জাতি ডাকবে আমি সারা দিয়ে দেবো, আমার মান সম্মান করে থাকবে। মায়েরা শুনে নেন, কোন পুরুষ জাতি ডাকবে আর আপনি যদি এক ডাকে সারা দিয়ে দেন আপনার দাম থাকবে সারা দেবেন কেন, আরো ডাকো বলবেন না, তাহলে ওরও কথা বলার মন আছে, তাহলে সহজে সারা দিকে নেই, এগুলো কৌশল। আরেকবার ডাকো, আবার ডাকছি ও বৃন্দি, মনে মনে ভাবছে ডেকে দেখো ডাকার কত জ্বালা, তো সহজে নয়। আরেকবার ডাকো, মানে শুনি নাই, শুনেও যেন শুনি নাই, কখন থেকে নাকি শুনতে পাই না, নাকি বলি ও কখন থেকে ও শ্যামনগর তুমি, তা বলো কি মনে করে ডাকলি আমায়? আগো কে কার কাছে এসেছে? তুলসী এসেছে কৃষ্ণের কাছে। বলে বলছিলাম কি সে কেমন আছে গো? সে মানে কি? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? সে যে বিনোদিনী দিবস অন্তরে খেলিছে মোর, সুখিলে স্বপনে দেখিয়ে সেজনে স্বপতি করই। বলতে পারো তুলসী আমার বিনোদিনী কেমন আছে? আমার বিনোদিনী কি করে বলবে? রাধারানী বলেছে কথা বলতে মানা। বাবা বলতে শুরু করে দিলে এখন বন্ধ হবে না, তার থেকে চুপ করে থাকি বাবা। কোনো কথা না বলে মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার খুলে নিয়ে কি মা তুমি মালাটা আমাকে পরিয়ে দিলে, আচ্ছা আচ্ছা বেশ বেশ, তো তুমি মালাটা পরিয়ে দিলে আবার খুলে নিলে কেন? তাহলে এই সাউন্ডটা বাড়াতে হবে, এটা বলছে বাড়াতে হবে, সব বেশি মিউজিক বেশি হচ্ছে, এটা কম লাগছে, বাড়াবে। হরি বল হরি বল। হ্যাঁ, তো মালাটা তুমি পড়ালে আবার খুলে নিলে কেন? তখন ওই বৃন্দাসখী বলছে পড়ালাম কারণ আমাদের রাধারানী পড়াতে বলেছিল, আর খুলে নিলাম কারণ আমার রাধারানী বলেছিল প্রসাদী করে নিয়ে আসে। পরিয়ে দিলাম তোমার সেবাই লেগে গেল, খুলে নিলাম প্রসাদ হয়ে গেল। এবার এই মালাটা নিয়ে যাবো। আরে বাবা কেমন আছে বলবে তো? পাশ থেকে একজন বলছে ও গোবিন্দ ও বলবে না, আমি বলছি। সে কে? সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে সময় বুঝিয়া শেখর সে যে বিনোদিনী আসিবে এখনই সরসী ফুলে, সে যে বিনোদিনী
বসে বসে জপ করো বলি জয় রাধে শ্রী রাধে বলে। তুমি বসে বসে জপ করো জয় রাধে শ্রী রাধে বলে। বসে বসে জপ করো। তাহলে সময় বুঝিয়া শেখর আসিয়া আজ সুমধুর করি বলে সুমধুর করিব সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী বসো অপেক্ষা করো আসবে আসবে। কৃষ্ণ বসে আছে আর মালা খালি নিয়ে তুলসী ঘরে নিয়ে গিয়ে রাধারানীকে কোনো কথা না বলে মালা পরিয়ে দিল। এবার মালাটা তো কৃষ্ণের প্রসাদী মালা, তার অঙ্গবন্ধ আছে, সেই মালা যখন পরিয়েছে ওমা এই তো ঘরের জ্বালা, তারপর রাধারানীর বাইরের জ্বালা, পাড়া পড়শের জ্বালা। রাধারানীর যে শাশুড়ি সে হলো বাঘিনী, আর রাধারানীর যে ননদী সে হলো নাগিনী। ননদী আছে তাহলে ভালো জানবেন ননদী কাকে বলে। ননদী যদি থাকে তাহলে শেষে কি জ্বালা, বলছে আমার ননদী তো নয়, আমার ঘরে যে আছে সব ননদী সমান হয় না। তবে রাধারানী বলছে আমার ঘরে যে ননদী আছে ওগো ননদী ননদী নটা নদী ননদী ননদী নটা নদী ননদী ননদী নয়টা নদী একটা নয় ননদী ননদী নটা নদী নটা নদী সাঁতার কাটতে পারি না। আর আমার শাশুড়ি আবার বাঘিনী, তাহলে এই বাঘিনী আর নাগিনী যেখানে থাকে সেখানে বুঝতে পারছে এদিকে গেলে ওই বাঘিনী খপ করে গেলে খেতে, আর যদি ওদিকে যাই তো নাগিনী ঠস করে দেবে। তাহলে ঘরের জ্বালা আবার পাড়ার জ্বালা, তারপর আবার মালা খালি পরিয়ে দিয়ে আরো বাড়লো জ্বালা বাড়লো জ্বালা বাড়লো জ্বালা নানা করে মালা বাড়লো জ্বালা বাড়লো জ্বালা ওরে মালা বাড়লো জ্বালা। জ্বালা কার বেশি জানেন? জ্বালা কার বেশি হয়? যে জন ভগবানকে ভালোবাসে তার জ্বালা বেশি, তার যন্ত্রণা বেশি। যে ভগবানের সঙ্গে যে ভক্তের প্রীতি হয়েছে সেই জানে প্রীতি করে কত জ্বালা, আর অন্য কেউ জানে না। তাহলে রাধা কৃষ্ণের প্রেম আর আমাদের প্রেম এক হবে? এক হয় মা? আমাদের অনেক জেনারেশনে ইয়াং জেনারেশনের ছেলেরা ঠাট্টা করে বলে আমাদেরকে, বাহ বাহ তোমরা তো সবসময় হরি হরি করো, ওই কৃষ্ণ শত কোটি গোপী নিয়ে রাসলীলা করলো সে বেলায় দোষ নেই, আর আমরা দুটো করলেই দোষ। কি বলে না ভগবানের সঙ্গে তুলনা? ভগবান 7 দিন ধরে এই কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরে রেখেছিল, আর তারা এক হাতে একটা ইট 1 ঘন্টা একটা ইট ধরে থাকতে পারবে না, সে আবার ভগবানের সঙ্গে তুলনা করে। ভগবানের হচ্ছে শুদ্ধ প্রেম আর আমাদের হচ্ছে কাম। প্রেম কাকে বলে, কাম কাকে বলে? প্রেম মানে চাওয়া পাওয়া নাই, দূরে থাকলেও তার মঙ্গল চাই, যে দেখতে পেলাম না তো কি হয়েছে সেই জন্য ভালো থাকে, একে বলে প্রেম। আর কাম কাকে বলে শুনে নিন, আমাদের যখন স্বার্থ বেশি থাকে তখন আমরা কি বলি? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, কি গো ঠিক তো? তুমি আমার নয়ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার লিভার, তুমি আমার কিডনি, তুমি আমার ফুসফুস, তুমি আমার হার্ট। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন বলে তুমি আমার করোনা ভাইরাস। এখন মরে গেলে বলছি এত লোকের মরণ হয় তোমার মরণ হয়, কি গো বলি না কেন? দরকার ছিল তখন হয়েছে, স্বার্থ ফুরিয়ে গেলে আর ধ্যান বলবে না, জ্ঞান বলবে না, হাত বলবে না, হরি বল হরি বল। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। তাহলে বলছে যে রাধারানীকে মালা পরাবার পর বালা আরো জেনে গেল, আর যেই না বেড়ে গেল জ্বালা, অমনি বলছে সখী তুই কি করলি? তোকে মালা পরিয়ে আনতে বললাম, আমাকে পরাতে বলিনি, আর অমনি তুই পরিয়ে দিলি। বলে সখী রে তুই বলেছিলিস না তোর বধূ ভালো নেই,
সত্যি তোর বধূ ভালো নেই, তোর জন্য বসে আছে শিক্ষিত কর। কি করে শিক্ষিত করবো, কেন ছলনা কর, কিছু একটা করে তো যেতে হবে। কি করে যাব, কেন শিখিয়ে যেতে হয় না? আচ্ছা বলুন তো মা, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? কারা বেশি চালাক, ভগবান না ভক্ত? ভক্ত বেশি চালাক। চালাক কৃষ্ণ হচ্ছে চালাক, আর আপনার সে চালাকের ভক্ত। চালাক হবে না। কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম, বড়ই মধুর গো। আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ বলে সে বড় চতুর গো, সে বড় চতুর। শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে। একটু চালাকি কর, কি করে করব, এমন ভাবে এই মুহূর্তে কান যেন তোর কত না বিপদ হয়েছে, আর এই বিপদে ছলনা করে চলে যাবে। অমনি বাবা ভক্তদেরকে চালাকি শিখিয়ে দিতে হয়। কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যদি চালাকি একবার নয় 100 বার যদি করতে হয়, তা তোর কোনো ক্ষতি নেই। এ তো পরপুরুষ নয়, সে কৃষ্ণের কাছে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি নিজ পতি ছাড়ি অন্য পতির কাছে যান, তাহলে শাস্ত্র বলবে এটা পাপ। কিন্তু আপনি যদি নিজ পতি ছেড়েও কৃষ্ণের কাছে যান, তাহলে এটা পাপ না। ভক্ত ভগবানের কাছে যায়। সতী নারীর কয় পতি? একটা, তাহলে সতী হতে পারবেন না। কটা পতি মা? হ্যাঁ, দুটো। কেউ যদি বলে তোমার কটা স্বামী আছে, বলবেন আমার দুটো আছে। তারপর যা হয় আমি দেখে নেব। কেন বলে দেবেন তাকে, আরে সতী নারী 2 পতি, এক আমার দেহপতি আর এক হলো কৃষ্ণ জগৎপতি। তবে মা আমাদের ঘরে যেটা আছে, ঘরে যেটা রেখে এসেছি ওটা ডুপ্লিকেট। ওটা ডুপ্লিকেট মানে সাজাপতি, নকল। আসল কে? আসল হলো আমার ভগবান, এই তো জগৎপতি। তাহলে জগৎপতির জন্য একটু ছলনা করতে পারবি না? বেশ, তাই হবে। রাধারানী এবার ছলনা করছে। এই রাধে বিনোদিনী, এমন ভাবে কাঁদবি যেন তোর শাশুড়ি চিন্তাই করে যায়, কি হলো গো, কি হলো। অমনি বাবা ছলনা করে, মানে মিছি 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 অভিনয় করে রাধারানী কান্নার অভিনয় করছে। যখন রাধারানী কাঁদছে কেমন ভাবে, কিরে কান্দারটা ডিজাইন কি বল, শাশুড়ি এসে বলছে ও বৌমা, বলি তোমার কি হয়েছে? আমার ছেলে আয়ান কিছু বলেছে? ও আচ্ছা, ছেলে কিছু বলেনি। হ্যাঁ বুঝেছি, ওই নিশ্চয়ই কুটিলা কিছু বলেছে। কুটিলাও বলেনি? এবার বুঝেছি, নিশ্চয়ই বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ এসেছে। তাও কিছু আসেনি মা, তাও কিছু আসেনি। তাহলে কি হয়েছে? শাশে সমুখী শাশে ছাড়িয়া কাঁদিছে বিনোদিনী গো, শাশে সম্মুখে শাশে ছাড়িয়া কহিছে বিনোদিনী গো, মুখে শাশে ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। আহা লইয়া কোলে কয় জটিলে ওমা কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি গো।
কাঁদছো কেন? তখন রাধারানী বলছে, মা আমার পতি পতিত। পতি পতিত মানে আমার ছেলে আয়ান, আমার ছেলের বিপদ। রাধারানী বলছে, হ্যাঁ মা, আপনার ছেলের যে বড় বিপদ। আমি রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া করে যখন শয়নে বললাম, আমি একটা কুস্বপ্ন দেখলাম। কুস্বপ্ন? ধুর বোকামি, স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? স্বপ্ন আবার সত্যি হয় মা? মা আপনি ঠিক বলেছেন, তবে সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়। আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমার পতির কত বড় বিপদ, আর এই বিপদ যাবে কি করে? সূর্য দেবাগণে দেব যা, সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা, সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই করিব ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। তবে পতির বিপদ যাবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। নইলে পতির কি হরি বল, হরি বল। তাহলে সূর্য পূজা করলে আমার স্বামীর বিপদ যাবে, তাই সূর্য পূজা করতে হবে। ও মা, তো সূর্য পূজা তো খারাপ জিনিস নয়, ভালো জিনিস তো। হ্যাঁ গো, পুজো পাঠ আবার খারাপ হয়? এটা খুব ভালো। ও মা, ও মা, তুমি তৈরি হয়ে নাও, আজকে সূর্য পূজা করতে যাবে। এবার পুজোর যা যা লাগে সব কিছু তৈরি করছে। আমরা বাইরে এবার পুজোতে যা যা লাগে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। আর রাধারানী কি করছে না, লুচি লুচি ভাজছে, আরো অনেক রকম পায়েস রান্না করছে, নিজের হাতে বাড়িতে করছে। কেন? সূর্য পূজায় যাবো তো আমি নিজের হাতে রান্না করব। তা কেমন ভাবে? তুলসী বচনে সবে সখী গণে, তুলসী বচনে সবে সখী গণে, দেব পুজিবার তরে, সাজায় দেব পুজিবার তরে। তুলসী বচনে সবে সখী গণে, দেব পুজিবার তরে, সাজায় দেব পুজিবার তরে। আহা বিধি অবচরণ নাই উপহার, পূজন ভাজন ভুরি, সাজাই পূজন ভাজন ভুরি। নিজের হাতে পায়েস রাঁধছে, পায়েস আমার প্রভুর জন্য পায়েস রান্না করছে, লুচি ভাজছে, আর কি পুরি পুয়া খাজা তেরা সরো ভাজা, পুরি পুয়া খাজা তেরা সরো ভাজা, পূজন ভাজন ভরে, পুরি পুয়া খাজা তেরা সরো ভাজা, পূজন ভাজন ভরে।
সখীরা জয়ধ্বনি দিচ্ছে যে রাধে যাক ছলনা করে পুজোর জোগাড় হয়ে গেল। এবার রাধা রানী জয়ধ্বনি দিচ্ছে, বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সখীদের মনে বড়ই আনন্দ, সে যে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আনন্দে জয়ধ্বনি দেব, সে যে বৃন্দাবনে আজ পড়েছে আলো। উলুধ্বনি দিয়ে সবাই মিলে বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছি আলো। শ্যামকমলের কমলিনী রাই আমাদের বৃন্দাবনে আজ পড়েছে আলো। অষ্টসখী কমলিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছি আলো। বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছি আলো। শ্যামকমলের কমলিনী রাই আমাদের গো, আজ বৃন্দাবনে আজ পড়েছে আলো। শ্যামরমের গরবিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছি আলো। হরি বল হরি বল। এবার জয়ধ্বনি দিয়ে এবার যেই না ঘর থেকে বাহির হতে যাবে, কোথায় ছিল রাধারানীর ননদী কুটিলা, এসে বলছে কি গো, বলি এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? এই ননদী, দেখতে পাচ্ছিস না পুজো করতে যাচ্ছি, পুজো পুজোর কি ছিরিমা, কিছু একটা করে তোর কেষ্টার কাছে যেতে হবে। আই ননদী, তোর যদি এত সন্দেহ হচ্ছে তুই আমার সঙ্গে চল না, তুই গিয়ে দেখবি আমি কার পুজো করি। যাবো মানে কি, যাবো বলে আমি প্রস্তুত। তুমি যদি দাদার মঙ্গলের জন্য পুজো করতে যাও তাহলে আমিও যাব। সখীরা বলছে আই যা, তাহলে কি হবে মা, বিবাদিনীর সঙ্গে যাচ্ছে। বলে ও চিন্তা নেই, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখিল দাসীর মান। গোবিন্দ থাকতে চিন্তা নেই, কুটিলা যাচ্ছে তো চলুক না, সে যদি কৃপা করে কেউ বাধা দিতে পারবে না। আজ চলু রে, যারা পূজায় যাবেন মা তারা সবাই পূজার ডালা নিয়ে তৈরি হন, মাথায় পূজার ডালা নিয়ে সবাই প্রস্তুত থাকবেন, যারা যারা আমার সঙ্গে যাবেন পূজায়। আজ চলু রে আমাদের রাধা বিনোদী, রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আস্তে। আসুন তিনবার প্রদক্ষিণ করবেন এখানে। আসুন আসুন মায়েরা, এগিয়ে আসুন, তিনবার ঘুরবেন, হ্যাঁ তিনবার প্রদক্ষিণ করবেন, তিনবার জায়গাটা। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা। ফল মূল সঙ্গে করে যাবে গো গোপী চলু রে, চলো রে রাধা বিনোদিনী। রাধা বিনোদী
একটু জোর করে উলুধ্বনি হয়ে যায়। আর একটু জোরে হবে না? বাহ। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো যারা কৃষ্ণ বসে আছেন রাধে। তারা বসে বসে ধরে ধরে হেঁটে দিলে। জয় রাধে, হ্যাঁ। সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। ও রাধে 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 রাধে, শ্যামের বাঁশি রাধে রাধে। बोलिए राधा रानी की। राधा जो पिले